আপনি দেখছেন পদানিউজ24.com এর রাত 10:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সোনাইনা নিঝুম। facebook.com/পদানিউজ24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। তাপ প্রবাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের। বেশ কিছু এলাকায় বৃষ্টির ফলে উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোতে দ্রুত বাড়ছে পানির স্তর। আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই বছর ভয়াবহ বন্যা হতে পারে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে বেশ কিছু এলাকায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কিছু এলাকায় বৃষ্টি হয়, আর দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীগুলোতে পানির স্তর দ্রুত বাড়তে থাকায় সেখানে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশনের অধীনে বিদ্যমান ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশের দিকে প্রবাহিত আন্তঃসীমান্ত নদীগুলোতে চিহ্নিত স্টেশনগুলির বন্যা সম্পর্কিত ডেটা বা তথ্য প্রেরণ করতে শুরু করেছে ভারত। দেশের উত্তর পূর্বাঞ্চল নেত্রকোনা, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে বলে জানিয়েছে এফএফডব্লিউসি। ওই এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার পাশাপাশি বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা। জেলাগুলোতে প্রাক বর্ষার পানি প্রবাহ বিপদসীমা অতিক্রম করতে পারে, তাই সেখানে বাসিন্দাদের সতর্ক থাকার জন্য বলা হয়েছে। হ্যাপি রহমান, পদ্মা নিউজ। রোববার থেকে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় শিক্ষা মন্ত্রণালয়। বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তগুলো পালন সাপেক্ষে দেশের সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। এর আগে ঈদ ও নববর্ষের ছুটির পর গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপ প্রবাহের কারণে তা এক সপ্তাহ পিছিয়ে 28 এপ্রিল খোলা হয়। তবে দেশজুড়ে চলা মাঝারি থেকে তীব্র তাপ প্রবাহের কারণে 29 এপ্রিল থেকে 2 মে পর্যন্ত বন্ধ থাকে দেশের বিভিন্ন জেলার শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের ভেতরে ফেসিয়াল করার কারণে এর আগে ভারতের উত্তর প্রদেশে এক শিক্ষককে পেটান হেডমাস্টার। এবার আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাকে পেটালেন প্রিন্সিপাল, কারণ দেরিতে স্কুলে আসা। এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় একজন আরেকজনের ওপর চড়াও হয়েছেন, বাকিরা ঝগড়া বন্ধের চেষ্টা করছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, আগ্রার সেগানা গ্রামের প্রাক মাধ্যমিক স্কুলে ঘটনাটি ঘটে। শিক্ষিকা গুঞ্জন চৌধুরীর সঙ্গে কথা কাটাকাটি করছেন প্রিন্সিপাল। এক সময় তিনি তার গায়ে হাত দেন। এছাড়া কাপড় ছিঁড়ে ফেলারও অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় স্কুলের ক্লাস শেষ হওয়ার পর ঘটেছে। ওই সময় ঝগড়ায় আপত্তিকর শব্দ ব্যবহার করতে শোনা যায়। এসব শব্দ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। জলবায়ু পরিবর্তনের মারাত্মক ক্ষতির শিকার রাজশাহীর চক রাজাপুর। প্রচণ্ড খরা, নদী ভাঙ্গন, বন্যা, জলবদ্ধতার মতো প্রাকৃতিক যুদ্ধের সাথে লড়াই করে টিকে আছেন এই চরের মানুষ। কিন্তু এখানকার সকল নারী মনে করেন মাসিক খারাপ কোনো অসুখ। তাই এখানকার বেশিরভাগ নারী মাসিকজনিত অসুস্থতায় ভুগলেও তাদের চিকিৎসা করানোর কোনো উপায় নেই এখানে। বিস্তারিত দেখুন আনিকা তামান্নর প্রতিবেদনে। পিরিয়ড, মাসিক, মিন্স বা ঋতুস্রাব প্রতিটি নারীর ক্ষেত্রেই স্বাভাবিক নিয়ম, কিন্তু রাজশাহীর বাঘার চকরাজাপুর ইউনিয়নে নারীদের কাছে তা যেন খারাপ কোনো অসুখ। প্রচলিত ভুল ধারণা ও অজ্ঞতার কারণে পিরিয়ডের এই সময়ে একজন নারীকে যেতে হয় লজ্জাজনক ও অস্বস্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে। যখন আমাদের মাসিক হয় তখন আমাদের সমস্যা হয়। আমরা পুরান কাপড় ব্যবহার করি, সেগুলা শুকায় না ভালোভাবে, সেগুলা মাসিক হয় তখন খড়পাতাটা জড়ো করে শুকায়
প্রস্তুতি নিতে হয়। বিশেষ করে বন্যা ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগে ভোগান্তি বাড়ে নারীদের। বসতভিটা হারিয়ে কোথাও কোনো মতে আশ্রয় নেয়ার দিনগুলোতেও স্যানিটারি প্যাড বা টেম্পনের অভাবে খড়, পুরনো মোজা, খবরের কাগজ, ন্যাকড়া বা ছেঁড়া কাপড় ব্যবহার করতে হয় তাদের। ফলে শারীরিক জটিলতার শিকার হন। বাচ্চা হয়েছে, আমার ছোট একটা বাচ্চা আছে। সে বাচ্চা হওয়ার পর আমার হলো খুব এই যে মাসিকের খুব সমস্যা হয়েছিল। এই ব্লিডিং খুব, রক্ত খুব অনেক বেশি হচ্ছিল। তখন আমাদের এখানে তো কোনো স্বাস্থ্য কমপ্লেক্স নেই, কোনো নেই, ভালো ডাক্তার নেই, বা লজ্জায় কারো কাছে বলতেও পারি না এই কথা। শিক্ষকরা বলে স্বাস্থ্য বিধি মেনে চলতে, আমাদের টাকা পয়সার অভাব। আমরা টাকা পয়সা না থাকলে আমরা কোনো কিছু করতে পারি না। আমাদের বন্যার কারণে ঘরবাড়ি ভেসে যায়, আমাদের অনেক কষ্ট হয় থাকতে। সংশ্লিষ্টরা বলেছেন, পিরিয়ডের বিষয়ে নানাভাবে সচেতন করা হলেও আর্থিক অসচ্ছলতার কারণে খুব একটা লাভ হচ্ছে না। বিদ্যালয়ে তো দীর্ঘদিন ছুটি ছিল। ছুটির আগে আমাদের এখানে মহিলা শিক্ষক ছিল। তো আমাদের যারা 4-5 এর মেয়েরা, বিশেষ করে এদের যখন ওই যে মিন্স আসলো বা আসার সময় এখানে আমাদের মহিলা শিক্ষক দ্বারা আমাদের একটা ক্লাসই নেওয়া হতো। কিন্তু দেখা যেত ক্লাস নিলেও যে তারা যে খুব বেশি সচেতন হতো তা কিন্তু হতো না। তার কারণ হচ্ছে আমাদের এখানে বাবা মা অশিক্ষিত এবং এরা ওই দিন মানে বেশিরভাগ শ্রেণী হলো দিনমজুর। এরা দেখা যাচ্ছে যে দিনে মাঠে কাজ করে, ওই রাতে ওই মেয়ের কি হইলো না হইলো হয়তো রাতে খোঁজ খবর নেওয়ার একটা সুযোগ পায়। 2-1 বা 3টা বাচ্চা হওয়ার পরে মায়েদের জরায়ুর প্রবলেম ম্যাক্সিমাম মায়েরা ভোগে। এবং আমাদের যেটা মনে হয়েছে যে এই অসতর্কতা বা মানে নিজের আর্থিক অসচ্ছলতা বা হয়তো সময় মতো না পাওয়া, এই যোগাযোগ ব্যবস্থার কারণে, এই সমস্ত কারণেই কিন্তু এই সমস্যাগুলো হয়। আবার বন্যায় ফসল নষ্ট হওয়ায় জীবিকার তাগিদে শহরে পাড়ি জমাচ্ছেন পুরুষেরা। ফলে সংসারের চাপ আরও বেশি নিতে হচ্ছে নারীকে। এতে সন্তান পালন ও নিজের স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব দিতে পারছেন না মায়েরা। আনিকা তামান্না, পদ্মা নিউজ, চকরাজাপুর, বাঘা, রাজশাহী। ভারতে মর্যাদাপূর্ণ দাদা সাহেব ফালকে পুরস্কার জিতলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা। কদিন আগে কলকাতায় মুক্তি পাওয়া ও অভাগী ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন তিনি। এক ভিডিও বার্তার মাধ্যমে পুরস্কার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন মিথিলা নিজেই। বললেন, এই জন্য পরিচালক অনির্বাণ চক্রবর্তী, প্রযোজক ডক্টর প্রবীর ভৌমিক এবং গোটা টিমকে ধন্যবাদ জানান। গত 29 মার্চ পশ্চিমবঙ্গের সিনেমা হলে মুক্তি পায় ছবিটি। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনির্বাণ চক্রবর্তী। চিত্রনাট্য তারই লেখা। মুক্তির পরই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করে এই সিনেমা। এতে মিথিলা ছাড়াও অভিনয় করেছেন সুব্রত দত্ত, দেবযানী চ্যাটার্জি, ঈশান মজুমদার, সায়ান ঘোষ, সৌরভ হালদার আরও অনেকে। কাতার বিশ্বকাপের পর পিএসজি থেকে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব মায়ামিতে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি। এরপরই ক্লাবটিতে যোগ দিয়েছেন মেসির বার্সেলোনার সতীর্থ জার্সিও বুস্কেটস, জর্ডি আলবা ও লুইস সুয়ারেজ। এবার তালিকায় যোগ হতে যাচ্ছে ডি মারিয়ার নাম। চলতি মৌসুম শেষে পর্তুগালের ক্লাব বেনফিকার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে অ্যানহেল ডি মারিয়ার। আগামী মৌসুমে নিজের সবচেয়ে প্রিয় বন্ধু লিওনেল মেসির মতো যুক্তরাষ্ট্রে পাড়ি দেবেন ডি মারিয়া। খেলতে যাচ্ছেন মেসির ক্লাব ইন্টার মায়ামিতেই। চলতি মৌসুমে বেনফিকার হয়ে এখনও পর্যন্ত করেছেন 16 গোল। জনপ্রিয় ফুটবল বিষয়ক ওয়েবসাইট goal.com জানিয়েছে, আক্রমণ ভাগকে আরও শক্তিশালী করতে মেসি সুয়ারেজের সঙ্গী হিসেবে ডি মারিয়াকে দলে আনতে চাইছে মায়ামি। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে podnews24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:30, রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/podnews24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@podnews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল podnews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সুনয়না নিঝুম। ভালো থাকুন, সুস্থ থাকুন।